ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে ডাকবেন, আয় বান্দা আয়, যা 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 জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। বান্দা তখন বলবে, আল্লাহ কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে যে তুই যে দুনিয়ার বুকে আমার ঋণ দিয়েছিলি ঋণ। বান্দা তখন বলবে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনারা তো ঋণ দেওয়া সম্ভব না। কয় ওই যে তোর যশোরের অভয়নগরে অথবা জিগরগাছায় তোর বাড়ির পাশে আব্দুল সালাম বিপদে পড়ে গিয়েছিল, ওরে 20,000 টাকা বিনা সুদে ঋণ দিয়েছিলি তারা উদ্ধার করার জন্য। তারে বানাইছি আমি আল্লাহ, তোরেও বানিয়েছি আমি আল্লাহ। ওর প্রতি এহসান করা মূলত আল্লাহর প্রতি এহসান হয়েছে, তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। একটি আয়াত তেলাওয়াত করেছে আপনাদের সামনে। আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার 245। আগেই বলিনি, এখানে রাজনীতি করার জন্য আমি আসি নাই, কাউকে খোঁচা দেওয়া খোটাখুটি করার জন্য আসি নাই। কিন্তু তাফসীরের মাঝখানে যদি আপনার নিজের চারিত্রিক দুর্বলতার কোনো কথা কোরআন বলে দেয় আর নিজের যদি জ্বালা পোড়া তৈরি হয়, দায়ী কিন্তু আমি না। কথা কয় না? জ্বালানোর জন্য আসা উদ্দেশ্য না, বরং মুক্তির জন্য আসা। আমিও বেঁচে যাই, আপনিও যেন বেঁচে যান। এখানে দাও, আমিও যেন বেঁচে যাই, আপনিও যেন বেঁচে যান। জান্নাতে আপনিও যান, আমিও যাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রেডি তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে কোরআনের কথা যারা শুনবেন একটু আদবটা রক্ষা করতে হবে। এতক্ষণ যা করেছেন ভুলে যান। ভাইরা যারা আশপাশে দাঁড়িয়ে আছেন, আমি জানি যে আপনারা ইউ টার্ন নেবেন একটু পরেই। হয়তো বা কতক্ষণ দেখতেছেন যে হুজুর কদ্দুর জমায় না জমায়, একটু দেখে যাই। জমাইলে থাকবো, নাহলে ভাগবো। দেখেন, হুজুর দেখার জন্য আর জমানোর জন্য কিন্তু আমরা আসি না, আসি কোরআনের কথার জন্য। যেই কোরআনের কথা বলবে তার কথাই শুনতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ওই ফাঁকা জায়গাটায় চলে যান, অথবা ওখানকার মানুষগুলো একটু সরেন, সুযোগ করে দেন। একটু মেহরবানি করে আমরা জিকির করি আর একটু সুযোগ করে দিই প্লিজ, তারপরে আমরা আলোচনাটা শুরু করি। প্লিজ একটু সরেন, অথবা আপনারা একটু ভেতরে ঢোকেন, একটু ঢোকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, চাপেন না একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, সরবেন না। না সরলে তো জোর করে সরানো যাবে না। আসেন, ভেতরে আসেন। আরে জান্নাতি বাগানে আসেন, আল্লাহর রহমের চাদরে আসেন। আসেন, আসেন না প্লিজ। আর যদি একান্তই জায়গা না হয়, আপনারা দাঁড়িয়ে থাকলে অন্তত সাউন্ড করবেন না, মাঠে বিশৃঙ্খলা করবেন না। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রথমে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু খেয়াল করি। রেডি তো ইনশাল্লাহ? সবাই তো রেডি? মোবাইলগুলো সাইলেন্ট করে দেন, কেউ কথা বলবেন না। স্টেজেও কোনো কথা হবে না এখন, কারণ তাফসীর হবে, এটা শুনতে হবে। বানানো গল্প কিচ্ছা না। আপনারা কেউ বেয়াদবি করবেন না, বিশৃঙ্খলা করবেন না মাঠের মধ্যে। প্রথমে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ে এসেছেন, একবার হৃদয় মন জবানকে উজাড় করে আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়ার বুকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কাউরে রিজিকে যদি প্রশস্ততা দেন, কেউ তারে সংকুচিত করতে পারে না। কারো রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সংকুচিত অবস্থা তৈরি করে দেন, ওই মানুষটার রিজিকের মধ্যে কেউ প্রশস্ততা দিতে পারে না, ঠিক কিনা? ও বন্ধুরা, আবার ধনী বানান কে? গরিব বানান কে? এক সময় পকেটে পয়সা ছিল না, আজকে পয়সাওয়ালা বানিয়েছেন তিনি কে? গোটা যশোরে এরকম লোক আছে না নাই? আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন,
বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক তো আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কেন আমাদের কাছে ঋণ চাইলেন? আল্লাহর তো টাকার প্রয়োজন নাই, আল্লাহর তো পয়সার প্রয়োজন নাই, তারপরে ঋণ কেন চাইলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য যেখানে জান দেওয়ার প্রয়োজন সেখানে জান দেওয়া, যেখানে মাল দেওয়ার প্রয়োজন সেখানে মাল দেওয়া, আল্লাহর জন্য যখন যেভাবে যেখানে যেমন প্রয়োজন সেইভাবে নিজেকে উৎসর্গ করার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি টাকা পয়সার প্রয়োজন আছে? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জন্য যদি কোথাও প্রয়োজন হয় সেখানে নিজের জীবনকে উৎসর্গ করা, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া মুসলমানের জন্য তেমনি ফরজ। ঠিক কিনা? আয়াতটা যখন নাজিল হইল সাহাবীরা তো বুঝে গেছেন যে আল্লাহর ঋণ দেওয়ার মানেটা কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি, খেয়াল করেন। আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে ডাকবেন, আয় বান্দা আয়, যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। বান্দা তখন বলবে, আল্লাহ কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে যে তুই যে দুনিয়ার বুকে আমার ঋণ দিয়েছিলি, ঋণ। বান্দা তখন বলবে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনারা তো ঋণ দেওয়া সম্ভব না। কয়, ওই যে তোর যশোরের অভয়নগরে অথবা জিগরগাছায় তোর বাড়ির পাশে আব্দুস সালাম বিপদে পড়ে গিয়েছিল, ওরে 20,000 টাকা বিনা সুদে ঋণ দিয়েছিলি তারা উদ্ধার করার জন্য। তারে বানাইছি আমি আল্লাহ, তোরেও বানিয়েছি আমি আল্লাহ। ওর প্রতি এহসান করা মূলত আল্লাহর প্রতি এহসান হয়েছে, তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারকে ডাকবেন, ডাক্তার। ডাক্তার তখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডাক্তার জান্নাতে যা, তুই যে আমার সেবা করেছিলি বদলা হিসাবে আমি জান্নাতের ফয়সালা করলাম। ডাক্তার তখন বলবে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমি তো আপনার সেবা কখনোই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুই ট্রিটমেন্ট দিয়েছিলি আমার মানুষগুলোরে, ওদেরকেও বানিয়েছি আমি আল্লাহ, তোরেও বানিয়েছি আমি আল্লাহ। ওই মানুষগুলোর প্রতি ঈমান আনার পরে তুই যে ইহসান করেছিলি, এই ইহসানটা মূলত আল্লাহর প্রতি হয়েছে, আল্লাহর কি সেবা দেওয়া হয়েছে, এর বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে ডাকবেন যে বান্দা তুই আমারে খাবার দিয়েছিলি, আজকে তোর জান্নাতের ফয়সালা করলাম। মানুষ বলবে, আল্লাহ কেমনে আপনারে খাওয়াইছিলাম? ওই যে ক্ষুধার তোরে খাওয়াইছোস, এটাই আল্লাহরে খাওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে অনেক সময় বন্যা টন্যা হয়, রাস্তাঘাটে কাদা প্যাক। হাজী সাহেবের বাড়ি একটু উঁচু জায়গায়, 1.5 হাত জায়গা ছেড়ে দিলে 150 মানুষ হাঁটাচলা করতে পারে। খেয়াল করেন। তাহলে ওই হাঁটা চলার জন্য যদি কোনো হাজী সাহেব সহযোগিতা করে, এই হাঁটা চলার প্রতিটা কদম যেন আমার আল্লাহর কদম ফেলানো হয়। সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? কিন্তু এলাকার মধ্যে কিছু মানুষ সারা জীবন জায়গাটা পড়ে আছে, ঘেরে নাই। যেমনি 2-5 জন মানুষ হাঁটা শুরু করছে কেবল, অমনি আস্তে করে রাতের আধারে দেয়াল দিয়ে ঘিরে দেয় যে আমার জায়গা দিয়ে হাঁটতে দিব না। এরকম মানুষ গোটা যশোরে একজনও নাই, না না একজনও নাই, অভাব নাই। কথা কয় না? যদি বলা হয় কাকা জায়গাটা ঘেরলেন কেন, মানুষজন যে হাঁটতেছে সওয়াব পাবেন, এমন কথাও শোনা যায় যে আমার সওয়াব দরকার নাই, আমার জমি দরকার। এগুলো হচ্ছে মাক্ষী চুস্ত মার্কা কৃপণ, নামে মুসলমান, কামে একেবারে আবু জাহেল। ঠিক কিনা? কেন আপনি হাঁটতে দিলে সমস্যাটা কি? হাঁটতে দেওয়া হবে কারে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। খেয়াল করেন। তাহলে মুসলমানরা বুঝে গেল যে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া, মানুষের সেবা করা, মানে মানুষের জন্য একটা গাছ লাগাইছেন, যতদিন মানুষ ফল খাবে, ছায়া পাবে ওই গাছ থেকে, ততদিন আল্লাহ তাআলা আপনার আমল নামায় সব লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। টিউবওয়েল বসিয়েছেন, পানি যতদিন পান করবে, পানিটা পান করা হবে কার? এই জোরে বলেন কার? আল্লাহ। আয়াত যখন নাজিল হলো মুসলমানরা বুঝে গেছে যে কি বলতে চেয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু মদিনার ইহুদিরা এরা তো আর বসে নাই, এরা শুরু করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বললো উনার আল্লাহ আসমান বানিয়েছে, উনার আল্লাহ জমিন বানিয়েছে, সব কিছুর মালিক উনার আল্লাহ। এটা আবার কেমন আল্লাহ? আমগো কাছে ঋণ চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা ফকির আল্লাহ। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আলোচনা বুঝতেছেন না আপনারা? শুরু তো করলাম, একটু শেষ করতে দিয়েন, রেসপন্স করেন। নাউজুবিল্লাহ বলেন জোরে।
আমার আল্লাহ ফকির না ধনী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো কোনায় এক ইহুদি দাঁড়িয়ে বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহ সব কিছুর মালিক, এইটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই। তোমার আল্লাহ একটা ফকির আল্লাহ, তোমার আল্লাহ একটা মিসকিন আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, খবরদার, আমারে তুই যদি গালি দিস আমি কিছু বলবো না, আমার মা বাপের নাম তোরে যদি গালি দিস আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার আল্লাহর নবীরে যদি কটাক্ষ করিস, আয়াতের অপব্যাখ্যা করে গালমন্দ করিস, ফকির মিসকিন বলিস, আবু বকর কিন্তু নিজের হাতটারে গোটায় বসে থাকবো না। বলুন আল্লাহু আকবার। আবার ওই বেটা ওই ইহুদি আবার বলল, আবু বকর তোমার আল্লাহ ফকির। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিলেন। আল্লাহু আকবার। থাপ্পড় যখন বসায় দিছে, ইহুদির ডান হাত গালে দিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়। যাওয়ার পরে বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সাহাবীদেরকে শিখান কি আপনি? কয় কি হইছে? কয় দেখেন না আমার গালটার উপরে মাইরিয়া গালটারে লাল করে আলাইছে। কয় মারছে কে? কয় আমার আপনার আবু বকর মারছে। আল্লাহ নবী বলতেছে, আমি বিশ্বাস করি না, যদি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম। আল্লাহু আকবার। কারণ বাংলাদেশে মানুষ জানে যে ওমরের কথার আগে হাত চলে নাকি? অবৈধ জায়গায় হাত দিতেন না, কিন্তু বৈধ জায়গায় যেখানে হাত দেওয়ার প্রয়োজন ওমর কখনো কার্পণ্য করতেন না, আগে উত্তম মধ্যম দিতেন, তারপরে বিচার করতেন। আল্লাহু আকবার। এমন আদালতপূর্ণ আচরণ করতেন, নিজের সন্তানকেও তিনি ছাড় দিতেন না। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে না যে ওমরের ভয়ে বাঘ আর বকরি এক ঘাটে পানি পান করছে, কেউ কারোর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, আমার আবু বকর মারছে তোরে, এটা আমি বিশ্বাস করি না। ইহুদিরে বলতেছে, তুই আবু বকর একটু ডাকতো। আবু বকরে ডাকা হলো। এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, ওই ইহুদির গালে কি তুমি থাপ্পড় বসিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, ওই ব্যক্তিকে আমি এমনিতেই মারি নাই। ও যদি আমার গালি দিত আমি কিছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলেও আমি কিছু বলতাম না, কিন্তু আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহরে আর আমার রাসূলকে সে যদি গালমন্দ করে, কটাক্ষ করে, অথবা অন্য কেউ যদি গালমন্দ করে, কটাক্ষ করে, আমি আবু বকর নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না, করতেও পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কি হয়েছে? আবু বকর বললেন, ওগো নবীজি, এই যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছে ঋণ চেয়েছেন, জান আর মাল, যেটা আপনি আমাদেরকে শিখিয়েছেন, ওই ইহুদি বারবার আমার আল্লাহরে ফকির মিসকিন বলে কটাক্ষ করেছে, গালমন্দ করেছে। এই জন্য আমি আবু বকর ওই ব্যক্তিকে হাত তুলেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এর প্রমাণটা কি? এর প্রমাণ কি? প্রমাণ দাও। আবু বকর বললেন, আল্লাহর নবী, ওই জায়গায় আর ওই ইহুদি প্রমাণ আমি কোত্থেকে আনবো? অন্য কোনো মানুষ তো সেখানে ছিল না। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, ইহুদি, তুই কি সত্য বলছিস না মিথ্যা বলছিস? আবু বকর কি তোরে মারছে? তো আর আবু বকর তোরে মেরেছে, তুই নাকি আল্লাহরে গালমন্দ করেছিস, এটা সত্য কথা না? করে আমারে হুদাহুদি মারছে, এমনিতেই মারছে, পেঁয়াজ বাঁধছে নি। ইহুদি বলছে আমি গালি দিই নাই, আবু বকর বলছে গালি দিয়েছে। আবু বকর কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? আরে সত্য বলছে, এজন্যই তো নবীজি তার উপাধি দিয়ে রাখছে সিদ্দিক। আল্লাহু আকবার। এবার আবু বকরকে আল্লাহর নবী বলতেছে, আবু বকর, যেহেতু প্রমাণ তুমি আনতে পারতেছো না, এখন আমি বিচার করব। বিচারটা কি? ইহুদি তোমার গালে এখন একটা থাপ্পড় দিবে। নাউজুবিল্লাহ কর। কারণ কি? যদি বিচারটা এভাবে না করে, ইহুদি গোটা মদিনায় ছড়াইয়া দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে পার্সেন্টেজ করছে, বিচার করে নাই। প্রশ্ন জাগে কি জাগে না? এলাকার মধ্যে এরকম হয় কি হয় না বলেন? আসলে চেয়ারম্যান সাহেবের ছেলে অপরাধ করে নাই, তো রায় গেছে চেয়ারম্যান সাহেবের ছেলের দিকে। কিছু মানুষ আছে, ওই যে গীবত কমিটির সভাপতি, কথা বুঝেন নাই? চায়ের দোকানে বসে বসে ওই যে হের পোলা, তো বিচার তো এইদিকে আসবে, হের পোলার লাগে বিচার করে নাই, আসলে আর পোলাটা অন্যায় করে নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালমন্দ করেছে, এই জন্য আমি আবু বকর তার গালে হাত তুলেছি। ওগো নবীজি, এটা যদি আমি আবু বকরের জন্য অপরাধ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমাকে শুধু থাপ্পড় না, যদি আমাকে সে তলবারি দিয়ে আঘাত করে আমার জীবনটাকেও নিয়ে নেয়, আমি আবু বকরের কলিজার মধ্যে কোনো দুঃখ থাকবে না। বলুন আল্লাহু আকবার।
আরশ আজিম থেকে দেখছেন কে? আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, জিবরিল আমিন দ্রুত আয়, দ্রুত আয়। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে হাজির। ওই দেখ আমার হাবিব কি বিচার করতেছে। আমার আবু বকর আমার ফকির মিসকিন বলার কারণে ইয়াহুদিরে থাপ্পড় বসাইছে, এখন ইয়াহুদি নাকি আবু বকরের গালে থাপ্পড় দেবে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা আর বলে দে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। না না গুনাহ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী খুঁজলো বিশ্বনবী, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী দিচ্ছেন কে? আর কিছু লাগে? চোখের পাতা ফেলানোর আগে জিবরিল আমিন আয়াত নিয়ে হাজির। কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সব কিছুই দেখেছেন। ওগো নবীজি, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। এই লোন একটা আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফকির বলেছে, যে মিসকিন বলেছে। আল্লাহ ফকির না, আল্লাহ মিসকিন না, বরং দুনিয়ার বুকে যারা আল্লাহর ফকির মিসকিন বলে তারাই বড় বড় ফকির মিসকিন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় ধনী, ঠিক কিনা? সাক্ষী দিচ্ছেন কে? এখন বিচার কি হবে বুঝালেন? আল্লাহ নবী ইয়াদের বলতেছে কি, আমার আল্লাহর পক্ষ থেকে তো এখন আয়াত নাজিল হয়ে গেছে, এখন তার আবু বকরের পক্ষে সাক্ষী নাই, তুই বল যে গালি দিয়েছিস কিনা। এবার বলতেছে, হ্যাঁ নবীজি, আমি বলে গালি দিয়ে ফেলাইছি। তার মানে ইহুদির এই কুটনামি বুঝতে পেরেছেন? আবু বকরের মার খাওয়ানোর জন্য কিন্তু সে প্রিপারেশন নিয়েছিল। ও মুসলমান, তাহলে আল্লাহরে জান দেওয়া, আল্লাহরে মাল দেওয়া, দুটোই কিন্তু মুসলমানের জন্য আবশ্যক। এবার খেয়াল করেন, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় এমন কিছু লোক আছে যারা বিনা সুদে 2,000 টাকাও ঋণ নিতে চায় না। কথা কয় না? ও গোটা যশোরে একজনের সুদখোর নাই নাকি? একজনও নাই, সুদখোরের অভাব নাই। ছেকেরা লাভটা কি? মানুষ মনে করে যে সুদ খাইতেছি, মনে হয় আল্লাহ তাআলা আমার টাকাটারে বাড়ায় দেবে। মিথ্যে কথা। সুদ দিয়ে সম্পদ বাড়ে না, তাহলে বাড়ে কি দিয়ে? খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদ দিয়ে কখনো সম্পদ বাড়ে না, সাদাকা দিয়ে সম্পদ বাড়ে। সুতরাং সাদাকা বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও। যাকাত যদি বেশি বেশি দাও, সাদাকা বেশি বেশি যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একটু খেয়াল করে দেখেন যশোরের বুকে আপনার এলাকা। সুতরাং আমলকে শুদ্ধ করে কবরে যাওয়া দরকার আজকে না। এই দুনিয়ার মুসলমান, হাজারো ওয়াজের প্রয়োজন নাই, 1-2টা ওয়াজ আপনারা একটু মাইনে নেন, নিজেদেরকে শুদ্ধ করেন। কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, একটাবার হিসাব করেন যে কি করতেছি আমরা। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কত প্রয়োজন দুনিয়া। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, বউ বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। অনেক সময় স্বামীরা এখন বর্তমানে বউয়ের কারণে পাপ করতে বাধ্য হচ্ছে। কথা বলে না? এই যে একটু আগেও আমার ফোন দিছে, আমি যখন শুয়ে আছি, এক ভাই ফোন দিছে, হুজুর দাড়ি রাখতেছি, বউ আমার দাড়ি রাখতে দিচ্ছে না, বলতেছে যে তুমি যদি দাড়ি রাখো তোমার সাথে আমার সংসার আর হবে না, আমি তোমার তালাক দিয়ে চলে যাব। এবার আপনারা বলেন যে এই বউ কেমন বউ? যে বউ স্বামী দাড়ি রাখার কারণে এই তালাক দিয়ে চলে যাইতে চাই, এই বউ কখনো জান্নাতের গন্ধ মনে হয় না তওবা না করলে পাবে, ঠিক কিনা? বাধ্য হচ্ছে অনেক সময় মানুষ পাপ করতে। কেন ভাই পাপ করতেছেন? হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? সাহাবীরা
দুনিয়াকে ততটুকু চেয়েছে যতটুকু তার প্রয়োজন। সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াটা কতটুকু আমরা কামনা করবো? আল্লাহর নবী বললেন, মা কল্লা কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। যেটা অল্প অথচ তোমার জন্য প্রয়োজনে যথেষ্ট, তুমি এতটুকু দুনিয়াকে চাও, আল্লাহ তাআলা তোমার দুনিয়াকে প্রয়োজনে যতটুকু তোমার যথেষ্ট ততটুকুই উপাদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা খালি দাও খালি দাও। এই জন্য বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কাউরে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানায় দেয়, ওই মানুষটা চাইবে আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, আল্লাহ কবে আমার দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে। ওই মানুষটা আবার চাইবে, যখন দুইটা পাহাড়ের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন, আবার চাইবে কবে আমার তিনটা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে। খেয়াল করে দেখেন, একটা সময় আপনি চিন্তা করেছিলেন যে একটা বাড়ি হইলেই যথেষ্ট, আর কিছু দরকার নাই। আবার চিন্তা করলেন বাড়ি যখন হইল, আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও, চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিল। এবার আপনার স্বপ্ন যে নিজের নামে একটা বাড়ি হয়েছে, বউ খালি গোতাগুতি করে, বউয়ের নামে একটা বাড়ি করা দরকার, আবার আপনি বউয়ের নামেও করলেন। এবার আপনার স্বপ্ন শুরু হয়েছে সন্তানের জন্য আর একটা বাড়ি টাড়ি করে রাখা দরকার, অথবা একটা ডিপোজিট করে রাখা দরকার। দেখেন আল্লাহ একটা একটা করে স্বপ্ন পূরণ করছে, আর আপনার স্বপ্ন কিন্তু বাড়ছে বাড়ছেই। এমন সময় অনেক ছেলে পেলে আছে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে, অনার্স শেষ করেছে, যে কোনো মতে 35,000 টাকার একটা চাকরি হইলেই চলবে, আর কিচ্ছু চায় না। আল্লাহ যখন ব্যবস্থা করেছে এবার হয় না, 65,000-এর চাকরি দরকার। আল্লাহ যখন 65,000-এর ব্যবস্থা করলো, এবারও হয় না, 85,000-এর চাকরি দরকার। আল্লাহ যখন 85,000-এর ব্যবস্থা করলো, তারপরেও হয় না, এবার 1,05,000-এর দরকার। আমার নবী বলছে, এই মানুষগুলোর চোখে আর পেটে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি পচে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এদের স্বপ্ন দেখা বন্ধ হবে না। ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা বলেন? দুনিয়ার মানুষ মনে করে যে খালি দাও, একটা হইলেই হয়েছে, কিন্তু যখন আল্লাহ দেয় আল্লাহ আর একটা দাও, যখন আল্লাহ দেয় আল্লাহ আর একটা দাও। এই খেয়াল করেন, মানুষের স্বপ্ন দেখা না দেখা এটার পেছনে কিন্তু স্ত্রীর একটা অবদান আছে, স্ত্রীর অবদান আছে, বাপ মার অবদান আছে। আজকে আমরা যখন পরিবার গড়তেছি, পরিবারগুলোতে স্ত্রীদের অবদানগুলোকে অনেকাংশে আমরা মূল্যায়ন করি, স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে আমরা কাজকর্ম করি, বাপ মার সঙ্গে পরামর্শ করে আমরা কাজকাম করি। আবার অনেক মানুষ আছে স্ত্রীর ঠেলাগুতার কারণে টাকা আমার কামাইতে হবে, বারবার স্বামীরে বলে যে সালমা ভাবির জামাই এই চাকরি করে 4 তলা করলো, তুমি এখনো টিন চেঞ্জ করতে পারলে না, তুমি ঘোড়ার ডিমের কি চাকরি করো, এরকম কথা বলে কি বলে না? শুনেন, মানুষ জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ একটা বিষয় আছে। পরিবারটাকে আগে জান্নাতি পরিবার করতে হবে। আপনার পরিবারের মধ্যে দিন চর্চা করতে হবে। যদি দিন চর্চা করেন তাহলে দিন ফলো করলে, দিন চর্চা করলে আপনার সমস্ত কিছুতে একটা ব্যালেন্স আসবে। যদি দিন চর্চা না করেন তাহলে আপনার কোনো কিছুতেই ব্যালেন্স আসবে না। এজন্য আপনারা এখন শুরু করেছেন মাশাআল্লাহ, কি নামাজ পড়তেছি, রোজা করতেছি, দাড়ি রাখতেছি, বউ যা খুশি করুক, আমি যা খুশি করি, আমি আমার মতো চলতেছি, নিজে জান্নাতে গেলেই তো হলো না। ও আনফুসাকুম আহলিকুম নারা। আমি যে আলোচনাটায় ঢুকতে যাচ্ছিলাম সাথে সাথে আমার দেওয়া হয়েছে। শুনেন, তাফসীর শুরু করেছিলাম 245 নম্বর আয়াতে। সেখানে বললাম যে মানুষের প্রতি ইহসান করা, আল্লাহর প্রতি ইহসান করা হয়। মানুষকে ঋণ দেওয়া, আল্লাহকে ঋণ দেওয়া হয়। আল্লাহর জন্য জান আর মাল দেওয়া। তো জান দেওয়ার জন্য আপনি তখনই প্রস্তুত হবেন যখন নিজেকে কোরআনের কর্মী বানাবেন, আল্লাহর পথের মুজাহিদ বানাবেন, যখন নিজেকে আল্লাহর জন্য সর্বক্ষেত্রে শ্রম দিতে প্রস্তুত করবেন। ঠিক কিনা? তখনই তো হবে। তাহলে আপনারা বলেন এখন যে আল্লাহর জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা করা দরকার আছে না নাই? বাপ মার খেদমত করা দরকার আছে না নাই? বউকে পর্দা করানো দরকার আছে না নাই? নিজে পর্দা করা দরকার আছে না? কিন্তু আমরা কি করি? এই যে টপিক দেওয়া হয়েছে, আমরা করি ডাকি, আমরা হচ্ছে বউরা বোরকা পড়ুক, আমি নিজে যা খুশি তাই করি। অথচ পর্দার কথা ছেলেদেরকে আগে বলা হয়েছে, তারপরে মেয়েদেরকে বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, এই তাকান, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় যখন হাঁটি আমাদের তো অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মেয়েদের দিকে চোখ পড়ে যায়, কি করব? আল্লাহর নবী বললেন, আলী, একবার যদি চোখ পড়ে যায়, লা তুতবিআন নাজরাতান নাজরা লিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। একবার যদি চোখ পড়ে যায় আলী, দ্বিতীয়বার খবরদার আর তাকাইবা না। খেয়াল করেন, আমাদের বাংলাদেশের যুবকরা শুরু করছে কি, একবার তাকানো হাদিস এরা মুখস্থ করছে এখন অনেকে। তো তাকাইছে, চোখ ফেরানোর আর খবর নাই। আবার অনেকে বলে যে দোস্তর একের জিনিস চাইতেছে।
নাউজুবিল্লাহ বলেন। এই জিনিসগুলা যারা করে এদের পরিণতি কি? ফাসুব্বা ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গলিত উত্তপ্ত সীসা চোখের মধ্যে ঢেলে দিবে, বলুন নাউজুবিল্লাহ। অনেক পুরুষ আছে পর্দা, এরা মনে করে যে নারীরই শুধু পর্দা। জিন্সের প্যান্ট এমন ভাবে পড়ছে, বেল্ট এমন ভাবে পড়ছে, মসজিদে গেছে, রুকুতে গেছে, খেয়াল করেন মসজিদে যাওয়ার পরে রুকুতে গেছে, পেছন দিয়ে ফারাক্কা বাস গোটাই খোলা, দেখা যায় ভিতরে কি পড়েছে। নামাজ হবে? নামাজ হবে বলেন? হবে না। পর্দা ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। কেমন পর্দা করবে? মেয়েরা মোটা চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঝুলিয়ে দেবে, যাতে করে শরীরের কোনো অবয়ব তাদের বোঝা না যায়। আর ছেলেরাও এমন ঢিলা ঢালা পোশাক পরিধান করবে, যেই পোশাক পরিধানের কারণে তাদের ভেতরের স্ট্রাকচারাল যেই পরিবর্তনগুলো আছে এগুলো বোঝা যাবে না। একটা হাদিস আমি পড়েছিলাম শুরুতেই, এবার আসেন সে হাদিসের দিকে। বিশ্বনবী বলছেন যে এলাকার মধ্যে, সমাজের মধ্যে ধ্বংস নেমে আসবে 5টা কারণে। কয়টা? এই যে দেখেন, এটার সাথে মিলে যায়। কয়টা? জোরে বলেন। 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইদা যহরাত তালাবুন, যখন মানুষ একে অপরকে বেশি বেশি অভিশাপ দেবে। খেয়াল করে দেখেন, সামান্য সামান্য অপরাধের কারণে কিন্তু মানুষ একে অপরকে এখন অভিশাপ দেয়, আছে না নাই? 2 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা বিসুল হারির, রেশমি পোশাক পরিধান করবে, চিকন চাকন পোশাক বেশি বেশি পরিধান করবে। আজকে যারা মোটা পোশাক আপনারা পরেন, বিশেষ করে শীতকালে, শীত নিবারণের জন্য, পর্দার জন্য না। আবার মা বোনেরাও যারা মোটা পোশাক পরিধান করে, তারাও কিন্তু শীত নিবারণের জন্যই পরে। সুতরাং চিকন চাকন পোশাক যত বেশি পরবেন, আল্লাহর গজব তত বেশি নেমে আসবে, বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশারিবুল খামর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। খেয়াল করে দেখেন, মদ পানের প্রবণতা এখন এমন বাড়ছে, অনেক সময় লাইসেন্স পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, হালাল করে দেওয়া হচ্ছে। শোনেন, সরকার এটাকে লাইসেন্স দিতে দিতে যদি বান্ডিলও বানায় ফেলায়, তারপরও যেটা হারাম, কোরআনে হারাম বলেছে, সেটা আপনার জন্য খাওয়া হারামই, ওটা আপনার জন্য খাওয়া কখনো জায়েজ হবে না, ঠিক কিনা? ওয়ালাবিসুল হারির ওয়াশারিবুল খামর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। মদ মানুষ খাচ্ছে কম না বেশি বলেন? বেশি। বলবে হুজুর মদ খায় না কিন্তু গাঁজা খায়। অনেকে মদ খায় না, গাঁজাও খায় না, কিন্তু ইয়াবা বাবা ট্যাবলেট সেবন করে, জায়েজ আছে? আর কিছু আল্লাহর ওলি আছে মাশাআল্লাহ, এর তো মাজার মুজারের পাশেও বিড়ি সিগারেট গাঁজা গুজাও খায়, আছে না নাই বলেন? যদি জিজ্ঞেস করা হয় যে গাঁজা যে খাচ্ছেন জায়েজ আছে নাকি, হারাম কোথায় আছে কোরআনে দেখান আপনি। আসলে তো কোরআনে গাজার কথা নাই, আসলে তো কোরআনে ইয়াবার কথা নাই। গাজা, ইয়াবা, বাবা, এই যে ড্যান্ডি ফ্যান্ডি, তারপরে আইস, এগুলো কি কোরআনে আছে? কিন্তু নেশা জাতীয় জিনিসের কথা কোরআনে আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ, হারাম, বলুন আল্লাহু আকবার। সুতরাং যদি কেউ এই দলিল দেয় যে গাইন যাবর গা, ঝা যাবর যা, খা যাবর খা, গাজা খা, এই যে জায়েজ, ও টাটকা বাটপার, ও দুষ্ট শয়তান, ঠিক কিনা? গাঁজা খাওয়া জায়েজ না, বিড়ি খাওয়া সমস্ত ডাক্তাররা বলতেছে যে এটা শরীরের জন্য ক্ষতিকর, এবং প্যাকেটের উপরে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের বিনাশ ঘটায়, মৃত্যু ঘটায়। যারা বিড়িখোর এরা এই প্যাকেট নিয়ে ওই জায়গাতে তাকায়ও না অনেক সময়, অথবা তাকাইলেও মনে করে ওর লেখার কাজ লিখছে, আমার খাওয়ার কাজ আমি খাবো। কথা কন না কেন? আপনি বলবেন যে হুজুর প্রমাণ দেন এটা কিভাবে নিষিদ্ধ। ডাইরেক্ট তো নিষেধ বলা যায় না, অনেক বিড়িখোর বলে যে না হুজুর আমি এটা নেশার জন্য খাই না, খাইলে শরীরে এনার্জি আসে। তো ডাক্তার যে বলতেছে আপনার মৃত্যু ঘটায়, এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তাহলে আমার আল্লাহ কোরআনে কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কোনো নফসকে হত্যা করো না। এই আয়াত দুটি থেকে বোঝা যায় যেহেতু আত্মহত্যা মহাপাপ, আবার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দাও এটাও মহাপাপ। সুতরাং বিড়ি খাইলে তা আপনি নিজের ধ্বংসের দিকে ঠেলে দিলেন। এই দিক থেকে লক্ষ্য করে অনেক মুহাদ্দিসিন মুফতিয়ান ইকরামরা বলছেন বিড়ি খাওয়াও হারাম, বিড়ি খাওয়াও হারাম। তবে ভারতের কিছু ইসলামিক স্কলার বলছেন বিড়ি খাওয়া হারাম না, এটা মাকরুহ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু গাজার ব্যাপারে সবাই একমত এটা হারাম, ইয়াবার ব্যাপারে সবাই একমত হারাম,
মদের ব্যাপারে সবাই একমত হারাম, সুতরাং মদ পান করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ঠিক কিনা? 4 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা অশ্লীলতা ছড়ায় এদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। যখন মনে করবে আল্লাহর গজব তখন নেমে আসবে, বলুন নাউযুবিল্লাহ। 5 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান-নিসাউ বিন-নিসা, নারীতে নারীতে আর পুরুষে পুরুষে সমকামিতায় নিমজ্জিত হবে, সমকামিতায় লিপ্ত হবে। যখন এই পাপগুলো যখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের গজব ধ্বংস এলাকার মধ্যে সমাজের মধ্যে নেমে আসবে, বলুন নাউযুবিল্লাহ। এবার আপনারা বলেন তাহলে পর্দা করা দরকার আছে না নাই? চিকন পোশাক পরা যাবে? এই আপনারা বলেন তো, ভূমিকম্প আগের চাইতে বাড়ছে না কমছে? মহামারী আগের চেয়ে বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? কেন বাড়ছে? কেন বেড়েছে? তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা কারণ বলেছেন। কয়টা? সংক্ষেপে বলবো। এই যে আজকে ভূমিকম্প বেড়ে যাচ্ছে, মহামারী বেড়ে যাচ্ছে, কেন? 15টা কারণ। যেহেতু এই টপিকে আলোচনা করতে বলেছেন তাই একটু ইঙ্গিত দিয়ে দিই আপনাদেরকে। বলবো নাকি? খুব কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে কেউ উঠাউঠি করবেন না, থাকবেন না ইনশাল্লাহ? এই আর আধা ঘন্টা 45 মিনিট সর্বোচ্চ কে কে থাকবেন? আরেকবার একটু হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। জানি আপনাদের গরম লাগতেছে কিন্তু কিছু করার নাই, এসেছি এত দূর থেকে, কিছু কথা তো বলতে দেবেন তাই না? আচ্ছা দেখেন, যেই 15টা কারণে আল্লাহর গজব আসতেছে, যে ভূমিকম্প বাড়তেছে, মহামারী বাড়তেছে, এই কারণগুলো শোনেন। 1 নাম্বার, একটা একটা করে মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাত্তাখাদাল ফাইউ দুয়ালা, যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের সম্পদ মানুষ মনে করবে। অর্থাৎ আপনার জন্য বরাদ্দকৃত যে সম্পদগুলো সরকার দিবে, রাষ্ট্র দিবে, আল্লাহ যেটা বরাদ্দ রাখবে, এই বরাদ্দকৃত সম্পদগুলো অনেকেই জুলুম করে আপনার মুখের খাবার কেড়ে খেয়ে নেবে। এরকম লোক যশোরে একজন আছে না নাই? আসেনি? 2-1জন। আইল খেলে জমি দখল করা লোক আছে না নাই? বাপ 5 ভাইকে রেখে গেছে, এক ভাই বাপের থেকে টিপসই নিয়ে সমস্ত জমিগুলো দখল করে রেখে দিয়েছে, এরকম লোক আছে না নাই? বাপের সম্পদ কেউ যদি এভাবে হস্তগত করে, কুক্ষিগত করে, জোর করে, জবরদস্তিমূলক ভাবে কেড়ে খেয়ে ফেলে, ও 33 বার উমরা করুক আর 5 বার বড় হজ করুক, যত নামাজি পড়ুক ওর নামাজ কবুল হবে না, ঠিক কিনা? বোনদের সম্পদ অনেকে মায়েরা খায় কি খায় না বলেন? ভাইরা যদিও সম্পদ নেয়, অনেকে বোনদের সম্পদ দিতে চায় না। বিশ্বনবী বলছে যখন এরকম হবে তার ইবাদত কবুল হবে না, আল্লাহর গজব আসবে, বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে, আমানতকে গনিমত মনে করবে। খেয়াল করেন, অনেকের কাছে আপনি আমানত গচ্ছিত রাখেন, অনেক সময় কথাও রাখেন, যে কথাটা কাউকে বলিস না, পরের দিন চায়ের দোকানে বসে 11 জনের সামনে বলে দেয়, আছে না নাই? আবার আপনার বন্ধুর কাছে 3 লক্ষ টাকা আপনি রেখেছেন, দোস্ত এক মাস পরে 3 লক্ষ টাকা আমার হাতে দিয়ে দিবি, এই টাকাটা দিয়ে আমি কাজে লাগাবো। দোস্ত চিন্তা করেছে 3 লক্ষ টাকা যেহেতু আমার হাতে এসেছে, একটু সুদে খাটাইয়া দিই, প্রতি মাসে 3000 করে পাবো, এরকম লোক আছে না নাই? কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। এই খেয়াল করেন, নামাজ রোজা সব করে কিন্তু যাকাত দেওয়ার সময় যদি 2 লাখ যাকাত আসে, আস্তে করে ওই চকবাজার থেকে মনে করেন লুঙ্গি নিয়ে আসে মনে করেন 20টা, আর শাড়ি নিয়ে আসে 20টা, বাড়ির আশপাশে লোকগুলারে দিয়ে মনে করে আমার যাকাতের আদায় হয়ে গেছে, শেষ। এরকম লোক আছে না নাই? আবার অনেক মানুষ বলে যে সরকারে তো ট্যাক্স দিচ্ছি, যাকাত আবার কিসের? ট্যাক্স আলাদা, যাকাত আলাদা। ট্যাক্সও আপনারা দিতে হবে, যাকাতও আপনারা দিতে হবে। মুসলমানের উপরে নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ওয়াতুন লিমালি গায়রিদ্দিন, মানুষ জ্ঞান অর্জন করবে শুধু টাকা কামানোর জন্য। আজকে তো আপনারা স্লোগানই দিচ্ছেন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এরকম বলে কি বলে না? পড়ালেখা শিখবেন কি গাড়ি ঘোড়ায় চড়ার জন্য না? দিনের খেদমতের জন্য, আল্লাহর খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য, দেশ জাতির খেদমতের জন্য, ঠিক কিনা?
কিন্তু মুসলমান এখন চিন্তা করতেছে, পড়ালেখা করতেছি, গাড়ি ঘোড়ায় চড়ার স্বপ্ন নিয়ে আমি পড়ালেখা করলাম, গাড়ি ঘোড়ায় তো চড়া দূরের কথা, একটা হুন্ডাও কিনতে পারলাম না, অমনি ও ডানে বামে যা আসে সব কামানো শুরু করে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, পড়াশোনা শিখবেন, দিন শিখবেন, কাকে খুশি করার জন্য? আরো জোরে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, ওয়া তারাজুল ইমরাতুহু ওয়া আকাউমাহু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীদের কথায় স্বামীরা ওঠা বসা করবে, আর বাপ মার অবাধ্য হয়ে যাবে সন্তান, ঠিক কিনা? শুনেন, স্ত্রীরা ভুল বুঝবেন না, স্ত্রীদের হক আলাদা, বাপ মার হক আলাদা। স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। আম্মাদের আয়েশাকে ছোটবেলায় আল্লাহ নবী বিয়ে করেছেন, সবচেয়ে ছোট স্ত্রী ছিলেন। আম্মাদের আয়েশা এতটাই ছোট ছিলেন যে রুটি বানানোর জন্য যখন আটা খামির করতেন, অনেক সময় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আম্মাদের আয়েশা ওই আটার ওপরে, পাত্রের ওপরে ঘুমায় যাইতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সঙ্গে অনেক সময় তার রাগারাগি হইতো, ঝগড়া বিবাদ হইতো, এমন ঝগড়া বিবাদ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে, আম্মাজান আয়েশা জোরে জোরে কথা বলতেছে। আবু বকর ঢুকে বলতেছে, আয়েশা এত বড় সাহস, তুমি আমার নবীর সামনে জোর গলায় কথা বলতেছো, অথচ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, জোর গলায় নবীজির সামনে কথা বলা যাবে না। আজ তোমার একদিন কে আমার একদিন হাতটা তুলছে, অমনি আল্লাহ নবী বলছে, আবু বকর খবরদার, আমার আয়েশার গায়ে হাত তুলবা না, আমার আয়েশার গায়ে হাত তুলবা না, হাত নামাও। আল্লাহু আকবার। কারণ আবু বকরের মেয়ে আয়েশা। আবু বকর বাইরে চলে গেছে, আল্লাহ নবী মাথা উঁচিয়ে বলতেছে, কি আয়েশা, বাঁচাইয়া দিছি কিন্তু আজকে। অমনি আয়েশা মুচকি হাসিয়ে বলতেছে যে আপনি এই জন্যই তো রহমতের নবী, আপনি তো বাঁচাবেন। সুবহানাল্লাহ। আর আমাদের যদি যুব সমাজ হইতো, বউয়ের লগে যদি এরকম রাগারাগি হইতো, শ্বশুর যদি আয়েশা বলতো আজ তোর একদিন কে আমার একদিন খারাপ, কতক্ষণ মাইরে এলো, জামাইরে বলতো একেবারে মাইরে এলান, ছেঁচে এলান, কুটতে এলান, মারেন আরো মারেন, একেবারে মাইরেই ফেলান। এরকম অনেক চরিত্রের স্বামী আছে না নাই বলেন? স্বামী স্ত্রীর মহব্বত দেখেন, বাপ মার খেদমত করার কথা ইসলাম ফরজ করে দিয়েছে। স্ত্রীদের সেবা যেমন করতে হবে, খেদমত করতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালো আচরণ করতে হবে, বাপ মার খেদমতও কিন্তু আপনার উপরে ফরজ করা হয়েছে, তাদেরও খেদমত করতে হবে। কিন্তু অনেকে সুন্দরী বউ পায়া কিন্তু বাপ মারে ভুলে যায়, ঠিক কিনা? এই আপনার মা আপনার মাত্র আধা হাত পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখেছে, আর আপনার মা কোন মা আজকে জীবিত আছে এর জন্য আপনি বুঝতেছেন না। কালকে মারা যাবে, পকেট ভরা টাকা আসবে, কিন্তু ওই বাপ মারা আর ফিরে পাবেন না। মনটাই চাইবে যে মা জীবিত থাকলে ভালো একটা শাড়ি দিতাম, সালোয়ার কামিজ দিতাম, মা গরুর গোশত পছন্দ করতো, খালি কালো ভুনা খাওয়াইতাম। মনটা চাবে, আর পাবেন না। আধা হাত পেটের মধ্যে 10 মাস 10 দিন মা রাখলো, ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, পড়তে পারে না। মা যখন আপনার জন্ম দিয়েছে, আপনার বাপের হাতটাকে এভাবে ধরে বলেছে, ও প্রাণের স্বামী, আমি ভুল করে ফেলেছি, না জানি এবার সন্তান জন্ম দেওয়ার সময় আমি মারা যায়, তোমার হক আমি আদায় করতে পারি না, তুমি আমার মাফ করে দিও। মার কলিজায় ভয়, দুক 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 আওয়াজ, না জানি এবার মরে যায়। মা জীবন বাজি রেখে তোমার দুনিয়ার মুখ দেখাইছে, মা রক্তাক্ত হয়ে গেছে। ওই ধাত্রী যখন তোমার মার সামনে তোমাকে ধরেছে, মা তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গেছে। ওই মা ছোট্ট একটা মাছ রান্না করেছে, মুরগি রান্না করেছে, মার মনটা চেয়েছে আজকে আমি দুপুর বেলায় মাছ দিয়ে ভাত খাবো, মুরগি দিয়ে ভাত খাবো। কিন্তু মা যখন বেড়ে দিয়েছে বাটিতে তোমাদেরকে, তোমরা 4 ভাই সমস্ত মুরগির গোশত খেয়ে ফেলেছো, সমস্ত মাছগুলো খেয়ে ফেলেছো, পাশের বাড়ি থেকে পিঠা দিয়ে গেছে 2টা। মার মন চাইছে যে একটা পিঠা আমি খাই, আর একটা আমার সন্তান খাবে, কিন্তু চিন্তা করেছে সন্তান আগে দেখি কয়টা খায়, যদি 2টা খাই খাক, একটা রাখলে আমি খাবো। তোমার বুঝতে দেয় নাই, মা সরের আগে খাইতে গেছে, যাওয়ার পরে দেখে যে তরকারি নাই, শুধু একটা আলু পড়ে রয়েছে। মা ওই আলু দিয়ে ভাত খেয়ে ফেলেছে, কিন্তু তোমারে বলে নাই, ও সন্তান এতগুলো মাছ এতগুলো গোশত একাই খেয়ে ফেললি, আমারও তো মনটা চাইছিল রে। কোনো মা একটা অভিযোগ করে না, ঠিক কিনা? অথচ এই সন্তান যখন বড় হয়, 3 তলা বিল্ডিং করে আধা হাত পেটের মধ্যে মা সন্তানের জায়গা দেয়, 18 বছর 20 বছর রান্না করে খাওয়ায়, ছেলের 3 তলা বিল্ডিং অনেক সময় মার জায়গা হয় না। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা নারু,
বাপ মা হচ্ছে তোমার জান্নাত, বাপ মা হচ্ছে তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখো, আল্লাহর জান্নাতে যাবা। বাপ মাকে অখুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। ঠিক কিনা? কিন্তু আমাদের দুনিয়ার মানুষগুলো জান্নাত ঘরের মধ্যে রেখে জান্নাত খুঁজতে যায় চট্টগ্রামে, জান্নাত খুঁজতে যায় ফরিদপুরে, জান্নাত খুঁজতে যায় সিলেটে। ঠিক কিনা? এই মুসলমান, মা যতদিন জীবিত আছে, একটা কেন 100 টাকা খরচ করলে দেখবেন কোটি টাকা সমপরিমাণ ফিডব্যাক পাবেন। বাপের পিছনে খরচ করেন, আর আপনার মা আপনার পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। বিদেশ থেকে যখন আসেন, সন্তান লাগেজের দিকে তাকায় থাকে, বাপ কয়টা চকলেট আনছে, কয় ধরনের খাবার আনছে, কি কি এনেছে। একবার চেহারায় তাকায়, একবার লাগেজে তাকায়। বউ আদর্শ করে, চেহারার দিকে তাকায়, লাগেজেও তাকায়, কয় ভরি আনছে। অনেক সময় 5 ভরি না আনলে বউয়ের মনটা বড্ড খারাপ, যে 5 ভরি আনতে পারল না। আর বুড়িমার কাছে নিয়ে যাবেন জায়নামাজ তসবি আতর নিয়া, জায়নামাজ তসবি জমজমের পানি নিয়া। মাকে বলবেন, মা তোমার লাগে আনছি। বলবে, দূর বুকে, এগুলো আমার কোনো দরকার নাই, আমার বুকে আয়, আমার নারী ছেড়ে ধন, আয় বুকে আয়। আল্লাহু আকবার। সবাই চেহারার দিকে আর লাগেজের দিকে তাকাইছে, আর মা চিন্তা করেছে, হায় রে আমার তুলতুলে সন্তানটা, যার হাড়গুলো একেবারে ছিল নরম, আজকে সৌদি আরবে গিয়ে কাজ করতে করতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। এরকম অনুভূতি মার হয়। মা বুঝতে দেয় না আপনারা, মা শুধু কান্না করে। যখন ঢাকা যান, আপনার বাবা তো আপনারা বাসে তুলে দিয়ে চলে আসে, বাবারও মন খারাপ থাকে, কিন্তু জানেন মা 2 বেলা 3 বেলা খাইতে পারে না, খালি বাজানের কথা মনে পড়ে। আল্লাহু আকবার। ওই মাকে কষ্ট দিয়েন না। এই বুড়া মানুষগুলোরে জিজ্ঞেস করেন, মাকে হারিয়েছে, কত রাত চলে গেল, বারবার মার কথা মনে পড়ে, কিন্তু মার ফিরে আসে না, বাবার ফিরে আসে না। বাপ মার খেদমত করে আল্লাহর জান্নাত হাসিল করেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, বউ শাশুড়ির যুদ্ধের কারণে অনেক সময় সন্তান সন্ততির সম্পর্কটা বাপ মার সাথে নষ্ট হয়। কথা বলেন না কেন? আমার মা বোনদেরকে একটা কথা বলে, মাত্র 4টা কাজ করলে আপনারা জান্নাতে যাবেন, যে কোনো দরজা দিয়ে। সুবহানাল্লাহ কর। 1 নাম্বার, ইদা সল্লাত খামসা, যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার, সাওমাস সাহরাহা, যখন রমজান মাসে রোজা করে রাখবেন। ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। ওয়া হাসানাত ফারজাহা, যখন লজ্জাস্থানের হেফাজত করবেন। আল্লাহ বলবে কিয়ামতে, আয় বান্দি আয়, এই মেয়ে এদিকে আয়, কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকতে চাস, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এগুলো বোঝে না। তাহলে বাপ মার খেদমত সন্তানকে করতে হবে, বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে। বউ যদি বলে যে তোমার বাপ মার সঙ্গে থাকবো না, এই জন্য আপনি বাপ মার একবারে খেদাইয়া বৃদ্ধাশ্রমে থুয়ে আসবেন, এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। বরং বউ যদি থাকতে না চায়, আলাদা ঘর বাসস্থান তারে করে দেন, আবার শ্বশুর শাশুড়িকেও আলাদা করে দেন, নিজের বাপ মারে করে দেন। খেয়াল করেন, অনেক সময় আপনার বাপ মারে ভালো আচরণের আপনি প্রয়োজন মনে করেন, কিন্তু নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনি চামারের মতো আচরণ করেন, এটা করবেন না। বুঝেন নাই? বউয়ের বাপ মার সঙ্গে ভালো আচরণ আপনারা করতে হবে। বাংলাদেশে যেটা সমস্যা, শাশুড়িরা নিজের মেয়েকে অন্যের ঘরে রানীর মতো দেখতে চায়, কিন্তু নিজের ছেলের বউকে শাশুড়ির ঘরে অনেক সময় দাসীবাদীর মতো দেখে। কথা বলেন না কেন? নিজের মেয়ে যদি তরকারিতে একটু লবণ কম দেয়, মশলা নাও দেয়, কোনো সমস্যা নাই, ছোট মানুষ তো একটু ভুল করতেই পারে। আর বেটার বউ যদি মশলা কম দিছে, তোর মাকে রান্না বান্না শিখায় নাই। কথা বলেন না? এই আচরণ বন্ধ করতে হবে। শাশুড়িদেরকে, বৌমা যারা আছে, অর্থাৎ ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। আর বউদেরকেও শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে হবে। নিজের মা 2টা থাপ্পড় মারে বউকে, কোনো দুঃখ নাই, রাগ নাই, কারণ নিজের মা তো মারছে, কি হয়েছে? আর শাশুড়ি যদি একটু বাঁকা কথা কইছে, ওরে বাপ রে বাপ, কাঁদতে কাঁদতে 1.5 কেজি ওজনের বালিশ 3 কেজি বানায় ফেলায়। সত্য না মিথ্যা? অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে সংক্ষেপে কারণগুলো বলে দিই প্রিয় ভাইরা আমার। দেখেন, তাহলে বাপ মার খেদমত করতে হবে, বউদের সেবা যত্নও করতে হবে। দুটোই কিন্তু ইসলামে আছে, কোরআনে আছে। আলহামদুলিল্লাহ কর। এরপর আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, মানুষগুলো, ছেলেগুলো বন্ধুদেরকে বেশি সময় দিবে, বাপ মার অবাধ্য হয়ে যাবে, বাপ মাকে সময় দিতে চাইবে না। বন্ধু বান্ধবের সঙ্গে যখন আড্ডাবাজি করবে, 8 ঘন্টা 10 ঘন্টা কাটায় দেবে, কিন্তু যখন বাপের সঙ্গে কথা বলা শুরু করবে, 2-3 মিনিটের বেশি সময় দিতে চায় না। এমন লোক আছে না নাই? সংক্ষেপে শেষ করে দিচ্ছি, সময় শেষের দিকে, তারপরে শোনেন। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াতহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে। কিছু মানুষ মসজিদে উঠে খালি ফ্যানের দিকে তাকায়, সুইচের দিকে তাকায়,
নফলের খবর নাই, দুখুলুল মসজিদের খবর নাই, আর খালি ইমাম সাহেবের বাস দেয়। মুয়াজ্জিন সাহেবের পেছনে লাগিয়ে থাকে, কয় মিনিট পরে আজান দিচ্ছেন, মোবাইল কার বাজে উঠলো, কে মসজিদে বাচ্চা নিয়ে আসলো। এরকম কিছু লোক ফাউল কাজ করবে, দুনিয়ার বুকে থেকে মসজিদগুলোকে আবাদ হতে দিবে না, ঠিক কিনা বলে? রিংটোন বাজলে চেইতে যায়, কেন? ভুলবশত বাজতেই পারে, আপনি রাগেন কেন? বাচ্চা নিলে অনেকে রেগে যায়, দুনিয়াবি আলাপ আলোচনা করে, ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলে, যেগুলো দুনিয়াবি স্বার্থ, আখিরাতের স্বার্থ নাই। আপনি এমন কথা বলবেন যেগুলো ইবাদতের সাথে জড়িত, সেগুলো জায়েজ। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের বড় বড় ফাসিক ব্যক্তিগুলো লিডার হয়ে যাবে, নেতা হয়ে যাবে, কথা বলে না। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, বড় বড় লিডাররা বড় বড় প্রতিশ্রুতি দিবে, অঙ্গীকার করবে, আবার এই অঙ্গীকারগুলো ভঙ্গ করবে, গাদ্দারি বেঈমানি শুরু করবে, বলবে একটা করবে। আচ্ছা, বিশ্বনবী এগুলো জানতো কেমনে? এগুলো বাংলাদেশের জন্য তো নাজিল করে নাই, সব কিছু নাজিল করছে খালি সৌদি আরবের লাগে, নাকি সারা বিশ্বের জন্য না? মানুষের চরিত্রের সাথে মিলতেছে। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান দেবে ভয় পায়া, ভালোবাসা না, কথা কয় না। যখন সামনে আসে, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? স্যার আপনার শরীরটা ভালো তো স্যার? স্যার আপনার আসতে সমস্যা হয়নি তো স্যার? স্যার আপনার বউ বাচ্চা ভালো আছে তো? স্যার যেমনি সামনে থেকে গেছে, খাটাসটা মরে না কেন? কথা বলেন, কেউ মরবে কবে, ওর অত্যাচার আর ভালো লাগতেছে না, এরকম মানুষ আছে না নাই? জানাজার নামাজে ইমাম সাহেব বলতেছে, লোকটা কেমন ছিল? সবাই হাত তুলে বলতেছে, আরে বাবারে বাবা, এর মতো ভালো মানুষ জিগর গাছাতে নাই। হাতটা নামায় বলতেছে, খালি কবরে ঢুক না, কি মাইডা যে আজকে দিবে রে তরে, দোয়া করে না, ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ তারে ভালো বললে আল্লাহ তারে ভালো বলে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন, এই তো শেষ, ওয়াযহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, অশ্লীলতা যারা সমাজের মধ্যে ছড়াবে, এদেরকে বড় বড় প্রমোশন দেওয়া হবে, তাদের ফোকাস করা হবে, তাদেরকে প্রমোট করা হবে। আর যারা কোরআনের খেদমত করবে তাদেরকে প্রমোট করা হবে না। দেখেন, খুকুমনিরা কয় কেজি কেক কাটলো, কোন লুঙ্গি পরে ড্যান্স দিল, এগুলো পত্রিকাতে আসে। আর বিশ্বজয়ী নাজমুস সাকিবরা দুবাইয়ে চ্যাম্পিয়ন হয়, 200টা দেশকে পেছনে ফেলে কোরআনের চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফেরে, এদের কাভারেজ দেওয়া হয় না, ঠিক না? হিসাব কিন্তু দেওয়া লাগবে, সাংবাদিক মহোদয়, হিসাব দেওয়া লাগবে। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াশুরিবাতিল খুমর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। এরপরে বলছেন, ওয়ালা আইনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে। আল্লাহর নবী বলছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়াল জালজালা, যখন এই 15টি কাজ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প বেশি বেশি পাঠাবেন, দাবানল বেশি বেশি পাঠাবেন, অতিমারি মহামারী বেশি বেশি পাঠিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই পাপ গালা থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? এই কাল থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পর্দা করবেন তো ইনশাল্লাহ? বউকে নামাজ পড়তে বলবেন তো ইনশাল্লাহ? কাল থেকে কে কে নামাজ পড়বেন না হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই পড়বেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। পুরো আলোচনা সারাংশ হচ্ছে, আল্লাহর ঋণ দিতে হবে জান দিয়া, মাল দিয়া। 2 নাম্বার বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন মানুষকে সহযোগিতা করতে হবে। তারপরে বলা হইল মানুষ ধ্বংস হয় কেন? 5টা কারণে। সবশেষ বলা হলো 15টা কারণে আল্লাহর গজব বেশি বেশি আসতেছে, এগুলো থেকে নিজেদেরকে শুদ্ধ করতে হবে। তাহলে এই সমস্ত জিনিস আপনি জানবেন কোত্থেকে? কোরআন থেকে। এই কোরআন শেখার জন্য, জানার জন্য নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠানো দরকার আছে না নাই? এই কথা বলে না? এই যে আপনাদের পাশে আলিম মাদ্রাসা, বেজিয়াতলা গ্রামবাসীর এই যে গ্রামের যে মাদ্রাসাটা আলিম মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠান। আগে মানুষ মনে করতো হুজুর হইলে খাইব কি, আর এখন মাশাল্লাহ হুজুর হইলে মানুষ খালি কয় যে হুজুররা খায়া খায়া কি অবস্থা করছে, এত খায় কোথায়, এত জায়গা কোথায়, রাখে কোথায়, এরকম কথা বলে। আসলে হুজুররাও তো এখন খাইতে পারে না, বুঝছেন? খাইতে পারে না, রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিছে। এই জন্যই তো আপনারা বলেন যে হুজুররা এত খানা কই রাখে।
আবার বাচ্চাটারে দেয় খানা বেশি পাওয়ার জন্য স্কুলে, ভালো চাকরি পাওয়ার জন্য স্কুলে কলেজে। আপনি স্কুল কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, আপনার মানে স্বাধীনতা আছে, কিন্তু কোরআনের বেসিক জ্ঞানগুলো আপনার সন্তানকে দিতে হবে। এটার জন্য আপনাদেরকে মাদ্রাসায় পাঠাইতে হবে, সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে। আল্লাহ তাআলা বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবেন না, অনেক রাত হয়ে গেছে, দোয়া করে সবাই যাবে। জি।